হাঁটাচলা করতে পারে না। অনেক মানুষ ল্যাং রয়ে গেছে। আশা দেয় যেন রাস্তায় কোনো বাস্তবতা হয় না। রাস্তাঘাট যদি ভালো না থাকে কষ্ট সীমা আছে। ওয়াসা এসে কাজ করার পরে রাস্তার বেহাল অবস্থা। এরা হচ্ছে বাংলাদেশের গ্যাজেটেড গাধা। মনে করি আমরা 17 আসনের অবহেলিত জনগণ। রাজধানীর পল্লবী ইসিবি চত্বর থেকে বালুঘাট হয়ে বাউনিয়া পর্যন্ত কয়েক কিলোমিটার দীর্ঘ সড়কটি আজও রয়ে গেছে চরম বেহাল অবস্থায়। প্রতিদিন হাজারো যাত্রী এই রাস্তায় যাতায়াত করলেও প্রশাসনের উদাসীনতা আর অবহেলায় বছরের পর বছর ধরে যেন তাদের দুর্ভোগের শেষ নেই। রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা হওয়া সত্ত্বেও ক্যান্টনমেন্টের পাশ ঘেঁষে চলা এই সড়কে নেই কোনো উন্নয়নের ছোঁয়া। পুরো সড়ক জুড়ে উঁচু নিচু অসংখ্য গর্ত, বহু জায়গায় পিচের আস্তরণ উঠে গিয়ে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও পায়ে হাঁটাও কষ্টকর। আমরা জন্মের পর থেকেই শুনছি এই রাস্তাটা বড় হবে 60 ফিট হবে। যতবার প্ল্যান পাস হয়েছে খালি মাপ নিয়ে গেছে লোকে, কিন্তু আর ঠিক হয় না। ঢাকা সিটির ভিতরে যে এরকম একটা রাস্তা আমার জীবনও দেই না। পরিকল্পনা ছাড়া কাজ করার কারণে দেখা যেতেছে রাস্তাকে যতবারই রিপেয়ার করা হইতেছে রাস্তা ততবারই নষ্ট হয়ে যাচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, বছরের বেশিরভাগ সময় ওয়াসা, বিদ্যুৎ বিভাগ এবং সিটি কর্পোরেশন রাস্তা খোঁড়াখুড়ি করলেও পরে আর ঠিকমতো সংস্কারের উদ্যোগ নেয় না। বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের অভাবেই ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। ডেস্কো একবার করছে, ওয়াসা করছে, তারা কাজ করে গেছে, রাস্তা ঠিক করার খবর নাই, আর আমরা কষ্ট করি। সাইড দিয়ে কাইটা পাইপ বসাইছে, এই পাইপেরও এই মাটি ভরাট হয় নাই। এদের মধ্যে কোনো ধরনের কোঅর্ডিনেশন নাই। আপনি দেখেন একবার ওয়াসা কাটতেছে, আরেকবার ডেস্কো কেটে গেছে, এরপরে আবার ওয়াসা কাটতেছে। তো যদি কাটতেই হয় তাহলে একটা সমন্বয় করা উচিত না? মেন হল ওয়াসা আর এই ডেস্কো, এই তিনজনের সাথে পরিকল্পনা মন্ত্রণালয় যদি বৈশা একটা সুন্দর মেজারমেন্ট করে রাস্তাটা করতে পারে তাহলে ইনশাল্লাহ আমাদের জন্য অনেক উপকার হবে। বর্ষায় কাদা পানিতে ডুবে যায় পুরো এলাকা, আর শুষ্ক মৌসুমে ধুলায় নাকানি চোবানি খেতে হয়। ধুলাবালিতে অনেকেই শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের। বৃদ্ধ মানুষ আছে, মহিলা মানুষ আছে, অনেকে দেখা গেছে ডেলিভারির অবস্থায় চলাচল করাটা খুবই কষ্টকর। এই এলাকার মানুষজন শ্বাসকষ্টে ভুগতেছে শুধুমাত্র এই ধুলাবালির কারণে। সড়কের দুরবস্থায় স্কুল কলেজগামী শিক্ষার্থীদের ভোগান্তি সবচেয়ে বেশি। প্রতিদিন ঝুঁকি নিয়ে তাদের এ সড়ক দিয়ে চলাফেরা করতে হয়। অভিভাবকেরাও থাকেন সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। রাস্তার উপরে পানি উঠে যায়, স্কুলে বাচ্চা কাচ্চা নিয়ে যাইতে কষ্ট হয়, ওটু উল্টা যায়, কত কিছু ঝামেলা হইতেছে। বাচ্চাদের খুব কষ্ট হচ্ছে এবং এখানে পানির পয় নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। ছাত্র ছাত্রী সবাই এই দুর্ভোগ পোহাইতেছে। ভাঙাচোরা রাস্তার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন, বাড়ছে রক্ষণাবেক্ষণের খরচও। সেই সঙ্গে অসুস্থ হয়ে পড়ছেন অনেক চালক। প্রতিদিন দীর্ঘ যানজট সৃষ্টি হওয়ায় সড়কটি দিয়ে যাতায়াত এখন দুঃস্বপ্নের মতো হয়ে দাঁড়িয়েছে। 2-3 ঘুরান দিলেই পরে যারা হাড় গুড় একবারে ব্যথা হয়ে যায়, গাড়ি চালাইতে অনেক কষ্ট হয়। ঘুমাইলে আর বলা যায় না কোন সকাল হয়ে যায়, শরীরে ব্যথায়। যাদের নতুন গাড়ি পার্টস একেবারেই ড্যামেজ হয়ে যাইতেছে। গাড়ি উঠলে পরে বৃষ্টির সময় 500 টাকার ভাড়া 800 টাকা। এলাকার বাসিন্দারা জানান, বিগত বছরগুলোতে জনপ্রতিনিধিদের কাছ থেকেও তারা কোনো কার্যকরী পদক্ষেপ দেখেননি। ভোটের আগে আশ্বাস দিলেও নির্বাচনের পর আর কেউ এই সড়কটি সংস্কারের কথা মনে রাখেননি। যত মন্ত্রী হোক, এমপি হোক, সবাই আশা দিয়ে যায়, কিন্তু কাজ কিন্তু করে না। নির্বাচন আসলে শুধু বলে খালি যে রাস্তা কইরা যাবে, রাস্তা কইরা যাবে, কিন্তু কেউ আজ পর্যন্ত রাস্তা করে নাই। জনগণকে আশার মধ্যেই রাখছে, কিন্তু কাজ এখন পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি। 17 আসনে যারা নির্বাচিত হয় তারা হচ্ছে আপনার গুলশান, বনানী, বাসানটেক এগুলি নিয়েই সবসময় কাজ করে থাকে। প্রতিদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে কার্যকর উদ্যোগের দাবি জানান এলাকাবাসী। ইসিবি চত্বর থেকে বাউনিয়া পর্যন্ত সড়কটির বালুঘাট ও বাইঘাটটেক এলাকায় ভয়াবহ অবস্থা বিরাজ করছে। বছরের পর বছর ধরে সড়কটিতে কোনো সংস্কার কাজ না হয় চরম ভোগান্তি পোহাচ্ছেন এই এলাকার লোকজন। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই 21 টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির কথা জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকবো আমি সঞ্জয় অধিকারী আর 21 টিম। সবসময় আপনাদের পাশে আছে 21 টেলিভিশন।